আজ আমি এই ডাকের জন্য এতটা দিন ধরে অপেক্ষা করছি। হ্যাঁ, ঠাকুরের কাছে কামনা করে যেন আমার পুত্রের যেন কখনো কোনো ক্ষতি না হয়। তবে শোনা রানী না, বলো। ছেলে হয়ে গেল ভালো কথা, এখন আমাকে বাড়ি যেতে হবে। না নাই না, কেন? একটি কাজ করতে হবে। কি? আজকে ৬ষষ্ঠী রাত। এই রাতে আমার এই সুখী জায়গাটা তোমার মিশে যাপন করতে হবে। সারা রাত জেগে থাকতে হবে? কিন্তু কেন জানো? কেন? আমার যদি প্রসবের বেদনায় যদি আমি ঘুমিয়ে পড়ি, হ্যাঁ, মাগো তুমি ঘুমাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যখন বলছো তাহলে আমি এই সারা রাত এখানে থাকবো। তাই হবে। তুমি বিশ্বরে বসো। তবে এখানে ষষ্ঠী পুজো হবে। ষষ্ঠী পুজোর জন্য কিছু দ্রব্য লাগবে, ফুল পুষ্প এসব কিছু দ্রব্য লাগবে, নিয়ে এসো। আজ রানীমার ছেলের 6 দিন পূর্ণ হলো, তাই আজকে ষষ্ঠী পুজো হবে। সবাই এসে আশীর্বাদ করে যাবে। কেমন? আরেকটি কথা বলি, এই দাইমা যখন ছেলে মেয়ে জন্ম হয় সর্বপ্রথমে দাইমার কোলে এসে মা বলে ডাকে। তাই আমি সবার মা, আমি হচ্ছি দাইমা, আমি সবার মা। তুমি নিয়ে এসো ষষ্ঠী পুজোর জন্য। তবে এই অনেক রাত্রি হয়েছে, তাই এখন আমি কি করি, এই দরজায় আমি বসে থাকি, দেখি আমার ঘুম তো ওই রকম ঘুম মনে হয় চলে আসে। সারা রাত খাটাখাটনি করে আমার যেন ঘুম। আজ আমি মনে শাসনা শুনতে হলাম, আবদ্ধ আমায় ছুঁয়ে যেতে হবে সেই আতুর কক্ষে। আতুর কক্ষে আমায় গিয়ে সে বালা লিখন করতে হবে। তাই আর লক্ষ্য করবো না, এই ছুটে আমার সেই আতুর কক্ষে একই দর্শন করতে মধুর হতে দেখি যেন দাইমা সেই নির্ধারিত সাহায্য নাই মানে বিলম্ব করবো না। আমি তাকে এড়িয়ে নিয়ে যাবো সেই আতুর কক্ষে। হাইরে নিশ্চয় অতি পরিহাস, আজ আমার মনের সাথে কথা মতো সে বাধা লড়াকে কি করতে হবে। মাত্র 12টি বছর দেখিয়া যন্তরেতে রূপ দেখি গোলক নারায়ণ যোগিয়া মাঝখানে কালে কালে ফুটফুটে চাঁদের সময়
শিশু সন্তান মা সাড়ে কারে বলে নিদ্রায় আছে। আমাদের গ্রামে হাই স্পিড ওগো নিষ্ঠুর নিয়তি কি পরিহাস, হে ঈশ্বর ভয় লাগছে এখানে। একটি বলে বলে দাও ঈশ্বর, আমি কি করে নেটওয়ার্কের কি সমস্যা করে এই বালার আয়ু লিখু মাত্রায় আমি দ্বাদশটা বৎসর, যার নাকি আয়ু হয়েছে 120 বৎসর, এখানে ভোটার নেটওয়ার্ক চলছে। আজ আমায় মনস্বাসন সত্যি আবদ্ধ হয়ে আর লালন দেখতে করতে মাত্র দ্বাদশটি বৎসর। না না, আমি বিমুখ হয়ে ফিরে যাব। আমি বিমুখ হয়ে ফিরে যাও জগতে জগতে কথা তো মিথ্যা হবে। দেখিয়া লালো রূপ অন্তরে পারে সুখ, রূপ দেখি পূর্ণিমার চারো, রূপ দেখি পদক এই বলতে আমি বালা লালা লিখি করবো, কিন্তু কারণ মাত্র দ্বাদশটি বৎসর বালারাই আমি মাত্র দ্বাদশটি বৎসর, দ্বাদশ বছর তাদের বিবাহ হবে। বিবাহ বছরে পদ্মার নাকি তোমায় দংশন করবে। আর আমি বিবাহ করব না। এই মধ্যে আমি নিজ স্থানে আমি গমন করব। কে তুমি আমি চোর বলো না দাইমা, তবে তুমি কে? আর সুসুর করে আতরে ঘর থেকে তুমি বের হলে কারণটা কি? তা তোমায় বলবো দাইমা। হ্যাঁ বলো। দাইমা আমি হচ্ছি বিধাতা পুরুষ। বিধাতা? হ্যাঁ, বাহ বাহ বাহ, ওগো বিধাতা, কোন জন্মে আমি পুণ্য করেছিলাম তাই আমি বিধাতা পুরুষের দর্শন করলাম। তুমি আমার প্রণামটুকু গ্রহণই করো বিধাতা পুরুষ। কল্যাণ মস্ত হোক। ওগো বিধাতা, তুমি এত রাত্রে এই এত ভোর থেকে বের হলে কারণ কি? দাইমা তুমি কি জানো না এই জাগতিক জগতে যত জীব রয়েছে, হ্যাঁ, সকালবেলা যখন এই বিধাতা পুরুষ করে, ও সবারই কপালে লেখনি লিখো এই ষষ্ঠী রাত্রি। হ্যাঁ, তবে ওগো বিধাতা পুরুষ, এতদিন পরে তোমার যখন দর্শনে পেয়েছি, তোমার কাছে একটি জিনিস জানতে চাই। এমন কি জিনিস জানতে চাও? এই ছেলের কপালে কি লিখেছো একটিবার আমাকে বলে যেতে দেখি না দাইমা, তুই আমার কাছে সত্যি জানতে চাও? ওরা দেখো কে এই কথা বলে কেন তুমি জানতে চেও না? না বিধাতা পুরুষ, আজ তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে যেতে দেবো না। অসম্ভব। তোমাকে আমি চরণে ধরে আমি তোমাকে আটকে রাখবো। অসম্ভব, কখনোই আমি তোমায় এই কথা বলতে পারি না। কারণ তুই জানো দাইমা, বলো। এই কথা যে তোমায় আমি বলি, তুমি তো এই জগতে কথাটা রটিয়ে দেবে। না না না, আমি রোকাবো না, তুমি আমায় বলো না, বলো না কি লিখেছো বিধাতা পুরুষ। তোমায় আমি